প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকে এই ক্লাসে স্বাগত। মনোবিজ্ঞান তৃতীয় পত্রের সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। একটি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ক বিভাগ থেকে আমরা যে প্রশ্নগুলো পড়ব। জিন কি? ক্রোমোসোমের ক্ষুদ্রাতি ক্ষুদ্র একক বা বংশগতির বাহককে জিন বলে। মায়োসিস কি? মায়োসিস হলো একটি বিশেষ ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া যাতে মাতৃকোষের নিউক্লিয়াসটি উপর্যুপরি দুইবার বিভাজিত হলেও ক্রোমোসোমের বিভাজন ঘটে মাত্র একবার, ফলে অপত্য কোষে ক্রোমোসোমের সংখ্যা অর্ধেক হয়। বিকাশ কি? বায়ুবিদ্যার বিভিন্ন স্তরে মানুষের দৈহিক, মানসিক, সামাজিক, আবেগীয় ও ভাষাগত দিকের যে ইতিবাচক পরিবর্তন সূচিত হয় সেটি মূলত বিকাশ। জীবনচক্রে কয়টি ধাপ আছে? 10টি ধাপ। মনোসামাজিক তত্ত্বের প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী এরিকসন। ডেভেলপমেন্টাল সাইকোলজি গ্রন্থটির লেখক কি? লেখক হচ্ছে ইবি হারলক। আতুরকালের দুটি বৈশিষ্ট্য লেখ। আতুরকালের দুটি বৈশিষ্ট্য হচ্ছে আতুরকালে বিকাশ দ্বারা স্লথ গতি হয়ে থাকে। আতুরকালে বিকাশমূলক পর্যায়ে সংক্ষিপ্ত সময়। জন্মপূর্বকালীন বিকাশের স্তর হচ্ছে 3টি: জাইগোট পর্যায় বা ব্রণকাল এবং ফ্যাটাস পর্যায়। মরুলা কি? যখন এককোষী জাইগোট ফেলোপিয়ান টিউব দিয়ে নামার সময় কোষ বিভাজনের মাধ্যমে একগুচ্ছ কোষের সৃষ্টি করে, তখন সেটা তাকে মরুলা বলে। ভ্রূণকোষ কি? পুরুষ ও স্ত্রী যৌন মিলনে একটি শুক্রকীট মাত্র একটি ডিম্বাণুতে প্রবেশ করে যে ভ্রূণ তৈরি করে সেটা হচ্ছে ভ্রূণকোষ। গর্ভকালীন বিকাশের দ্বিতীয় পর্যায়টির নাম লিখো। দ্বিতীয় পর্যায়টি হচ্ছে ভ্রূণ পর্যায়। গর্ভকালীন বিকাশের তৃতীয় পর্যায়টি হচ্ছে ফ্যাটাস। ফ্যাটাস কি? গর্ভধারণের 8 সপ্তাহের শেষ ভাগ থেকে জন্মগ্রহণের পূর্ব পর্যন্ত সময় হলো ফ্যাটাস। জীবন প্রসবের কোন সময়কে নবজাতক কাল বলা হয়? জীবন প্রসবের জন্মের পর থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতক কাল বলা হয়। মিক্সোডেমা কি? মিক্সোডেমা হচ্ছে ডার্মাটোলজিক্যাল পরিবর্তনকে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়। জন্মের সময় সাধারণত নবজাতকের ওজন কত হয়? 3 থেকে 4 কেজি বা প্রায় 7.5 পাউন্ড। বাক্যটি কত প্রকার ও কী কী? বাক্যটি 4 প্রকার: অ্যাপ্রাক্সিয়া, ডিস্ট্রিয়া এবং স্টাটারিং ভয়েস। তারপর হচ্ছে ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের উপাদান কয়টি? আদিসত্তা, অহম ও অধিসত্তা। দলগত বয়স কি? জীবন প্রসবের 7 থেকে 11 বছরের মধ্যে বয়সকে দলগত বয়স বলে। জীবন প্রসবের 7 থেকে 11 বছরের মধ্যে। ভাষা বিকাশের গুরুত্বপূর্ণ কৌশল দুটি কি? শব্দ উচ্চারণ, বাক্য গঠন। 5টি নিষ্ক্রিয় খেলার নাম লিখো। টেলিভিশন দেখা, গল্প শোনা, ছবি দেখা, গান শোনা এবং বই পড়া। বাল্যকালের পরিসর উল্লেখ করো। বাল্যকালের পরিসর জন্মের দ্বিতীয় সপ্তাহ থেকে 2 বছর। মনের সমীক্ষার প্রবক্তা কি? সিগমন্ড ফ্রয়েড। বেবেলিং কি? শিশুর অর্থহীন শব্দের পুনরাবৃত্তি হলো বেবেলিং। মানবদেহের কয় জোড়া ক্রোমোজোম আছে? এটা কমন প্রশ্ন, সবাই জানি, 23 জোড়া। ডাউন সিনড্রোম কি? যেসব শিশু 47টি ক্রোমোসোম নিয়ে জন্মগ্রহণ করে তাদের মানসিক ব্যাহত হয়, জিহ্বাস্ফীত হয়, চেহারা তেরচা থাকে, হৃৎপিণ্ড ক্রিয়া অস্বাভাবিক হয়, এসব বৈশিষ্ট্য সম্পূর্ণ শিশুর অবস্থাকে ডাউন সিনড্রোম বলে। শিশুর অপরাধ কি? সাধারণত 7 থেকে 16 বছর বয়সে যদি কোনো শিশু কোনো অপরাধমূলক বা গঠিত কোনো কাজ করে সেটা কিশোর অপরাধ বলা হয়। 16 বছর পর্যন্ত। নবজাতককে সময়কাল কত? নবজাতকের শিশু ভূমিষ্ঠ হওয়ার মুহূর্ত থেকে 2 সপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতক বলা হয়। বয়ঃসন্ধিকালে একটি গৌণ যৌন বৈশিষ্ট্যের নাম লিখো। এর সময় ছেলে মেয়েদের গলার স্বরের গভীরতা বৃদ্ধি পায় এবং মেয়েদের কণ্ঠস্বর পূর্ণতা পায় আরও মধুর হয়। মায়োসিস কি? কোষ বিভাজনের ফলে কোষ সংখ্যা হ্রাসের পর প্রতিটি কোষের 20টি ক্রোমোজোম থাকে। কোষ বিভাজনের এই প্রক্রিয়াকে মায়োসিস বলা হয়।
তারুণ্যের প্রথম পর্যায়ে কী নামে আখ্যায়িত করে? তারুণ্যের প্রথম পর্যায়ে হচ্ছে বয়ঃসন্ধিকাল। গর্ভকালীন বিকাশের দ্বিতীয় পর্যায়ের নাম লিখো। ভ্রূণ বিকাশ পর্যায়। আতুরকালের দুটি বৈশিষ্ট্য লেখো। একটা হচ্ছে সংক্ষিপ্ততা, আর হচ্ছে আতুরকাল সম্পূর্ণ নতুন ধরনের অভিযোজনের সময়। পেরিটি কি? পেরিটি শব্দের অর্থ হচ্ছে সমতা। দলগত বয়স কি? শৈশবকাল হলো দল গঠনের বয়স। এটি এমন একটি বয়স যে বয়সে শিশুদের দল গঠনের আগ্রহী হয়, অন্যদের সাথে এবং দলের সবার অনুকূল্যে পেতে সে উদ্গ্রীব হয়ে থাকে। এ উদ্দেশ্যে সে দলগত পছন্দ অনুযায়ী পোশাক পরিধান করে এবং কথা বলে সে অনুযায়ী আচারও করে। এ বয়সকে বা দলগত বয়স বলা হয়। এই বয়সকে মনুষ্যবিজ্ঞানের প্রবক্তা হচ্ছে ফ্রয়েড। জ্ঞানের বিকাশ তত্ত্বের প্রবক্তা হচ্ছে রজার ব্রাউন। তিনটি নিষ্ক্রিয় খেলার নাম হচ্ছে সাধারণ খেলা, নাটকীয় খেলা, খেলনা নিয়ে খেলা। এটি হচ্ছে সক্রিয় খেলা। আবার নিষ্ক্রিয় খেলা আছে উপরে, বই পড়া, টেলিভিশন দেখা, এগুলো। জন্মপূর্বকালীন বিকাশে কত? জন্মপূর্বকালীন বিকাশের সময়কাল হচ্ছে 270 থেকে 80 দিন। দুটি বিকাশমূলক পরিবর্তনের নাম লিখো। আকৃতিগত পরিবর্তন ও অনুপাতের পরিবর্তন। জীবন প্রসবের কোন সময়কে নবজাতক কাল বলা হয়? শিশু ভূমিষ্ঠ হওয়ার মুহূর্ত থেকে 2 সপ্তাহ পর্যন্ত নবজাতক কাল বলে। ভাষা বিকাশে গুরুত্বপূর্ণ দুটি কৌশল হচ্ছে কান্না এবং অঙ্গভঙ্গি। খ বিভাগ থেকে আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ব। বিকাশমূলক কার্যক্রম কি? প্রতিবর্তী ক্রিয়া কি? প্রাক শৈশবকালের বৈশিষ্ট্য লেখ। জন্মের প্রকারভেদ উল্লেখ করো। বিকাশ মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। বিকাশ মনোবিজ্ঞানের লক্ষ্য আলোচনা করো। প্রস্থচ্ছেদ পদ্ধতি ব্যাখ্যা করো। কেস স্টাডি পদ্ধতি কি? জিন ও ক্রোমোজোম কি? গর্ভধারণের পর্যায়সমূহ বর্ণনা করো। আতুরকালের বৈশিষ্ট্য কি? বয়ঃসন্ধিকালের প্রাথমিক যৌন বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। শৈশবকালে ভাষা বিকাশের স্তরগুলো বর্ণনা করো। জন্ম পূর্ববর্তী বিকাশের প্রভাব বিস্তারকারী পরিবেশগত উপাদানগুলো সংক্ষেপে বর্ণনা করো। জন্ম পূর্ববর্তী বিকাশের প্রভাব বিস্তারকারী মাতৃজনিত উপাদানগুলো সংক্ষেপে বর্ণনা করো। জীবনচক্র নবজাতককালে এত গুরুত্বপূর্ণ কেন? শৈশবকালে আবেগের ধরন আলোচনা করো। শৈশবে খেলা প্রয়োজন কেন? বয়ঃসন্ধিকাল বলতে কী বোঝো? বয়ঃসন্ধিকালে অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন বর্ণনা করো। কীভাবে জীবন সূচনা হয়? বিকাশ ও বর্ধনের মধ্যে পার্থক্য লিখো। বয়ঃসন্ধিকালে 4টি বৈশিষ্ট্য আলোচনা করো। জীবনচক্রের ধাপসমূহ বর্ণনা করো। বাল্যকাল কি? বাল্যকালের বৈশিষ্ট্য কি? আতুরঘর কি? আতুরকালের বৈশিষ্ট্য লিখো। নাটকীয় খেলা এবং গঠনমূলক খেলা বর্ণনা করো। কেস স্টাডি পদ্ধতি ও সাক্ষাৎকার কি? দীর্ঘায়িত ও প্রস্থচ্ছেদ পদ্ধতি বর্ণনা করো। নিষিদ্ধকরণ কি? গ বিভাগ রচনামূলক প্রশ্ন। এখান থেকে যে প্রশ্নগুলো আপনারা পড়বেন। বিকাশের নীতিসমূহ আলোচনা করো। মানবীয় বিকাশ বলতে কী বোঝায়? মানবীয় বিকাশের পর্যায়সমূহ আলোচনা করো। গর্ভকালীন বিকাশের পর্যায়গুলো আলোচনা করো। শৈশবের খেলার ধরনগুলো বর্ণনা করো। বিকাশ মনোবিজ্ঞানে ব্যবহৃত সাক্ষাৎকার পদ্ধতি বর্ণনা করো। জন্মপূর্ব বিকাশের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা করো। বয়ঃসন্ধিকালীন দৈহিক পরিবর্তনের বর্ণনা করো। শিশু সামাজিক বিকাশের পরিবারের ভূমিকা আলোচনা করো। আতুরকালে শারীরিক বিকাশ ও কার্যাবলী বর্ণনা করো। নবজাতকের শরীরবৃত্তীয় কার্যাবলী আলোচনা করো। নবজাতকের প্রতিবর্তী ক্রিয়াসমূহ বর্ণনা করো। এটা প্রতিবর্তী হবে, নবজাতক পরবর্তী ক্রিয়াসমূহ হবে। বাল্যকালে আবেগীয় বিকাশ আলোচনা করো। শিশুর নৈতিক বিকাশের পুরস্কার ও শাস্তি ভূমিকা আলোচনা করো। শৈশবকালীন আবেগের ধরন আলোচনা করো। বাল্যকালে শারীরিক বিকাশ ও আবেগীয় বিকাশ আলোচনা করো। শৈশবকালে আবেগ বিকাশের ধারা ও ধরন বর্ণনা করো। তরুণ বয়সের মানসিক কার্যাবলী আলোচনা করো। বয়ঃসন্ধিকালীন মুখ্য যৌন বৈশিষ্ট্য আলোচনা করো। তারুণের দৈহিক পরিবর্তন আলোচনা করে। বিকাশ মনোবিজ্ঞান বা বিকাশ মনোবিজ্ঞানের পরিধি পরিসর বিষয়বস্তু আলোচনা করো। বিকাশ মনোবিজ্ঞানের অনুধ্যানে দীর্ঘায়িত প্রস্থচ্ছেদ বর্ণনা করো। জন্ম প্রক্রিয়া কি? জন্ম প্রক্রিয়ার জটিলতা বিভিন্ন প্রকার। জন্ম প্রক্রিয়া বর্ণনা করো। নবজাতক কি? নবজাতক দৈহিক বিকাশ ও সংবেদনশীলতা আলোচনা করো। বাল্যকাল কি? বাল্যকালে ভাষা বিকাশের পর্যায়গুলো আলোচনা করো। কৃষিকাজ দিয়েছিল আজকের মধ্যে গুরুত্বপূর্ণ সাজেশন মনোবিজ্ঞান তৃতীয়